আল্লাহ জিব্রাইলে ডাক দিয়া কয়, জিব্রাইল আমার বন্ধুরে আমি আল্লাহ কম কাদাই নাই। আমি কত কষ্ট দিলাম, কত পরীক্ষার মধ্যে ফালাইলাম, কোন সময় আমার রহমতের নবী আমার উপরে বিরক্ত বোধ করেন নাই। যারে জিব্রাইল তাড়াতাড়ি যায় পয়গাম শোনায়া দাও, আজকে সিরিয়ার বাচ্চার হাবিব বিন মালিকের সামনে আমার নবীকে আমি ছোট করব না। আজকে আমি আমার মায়ার নবীর বিজয় দান করব, ইসলামের বিজয় দান করব, কোরআনের বিজয় দান করব। পয়গামটা আমার মায়ার নবীর কাছে শোনায় দাও। ইতিমধ্যে মায়ার নবীর কানে জিব্রাইল আমিন চলে আসছেন আর ডাক দিয়া গো নবী, আর কান্নাকাটি করতে হবে না গো নবী, আপনার চোখের পানি আল্লাহ তাআলা কবুল করেছেন। মায়ার নবী আল্লাহর শুকরিয়া আদায় করে সেখান থেকে চলে যায়। হাবিব বিন মালিকের সামনে নবী চলে আসছেন, ডাক দিয়া বলে, বাদশাহ। জিব্রাইল আমিন ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের জন্য আল্লাহ আসমানের চাঁদকে আপনার আনুগত্য করে দিয়েছেন। হাত দ্বারা ইশারা করবেন, আল্লাহ চাঁদটাকে দুইটা টুকরা করে দিবে। সুবহানাল্লাহ। চাঁদ কোনোদিন কথা বলতে পারে না। আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর গো, আপনার স্বার্থে আল্লাহ তাআলা আজকে চাঁদকে দিয়া মানুষের সামনে কথা বলাবেন। আবার যখন একটা ইশারা দিবেন, আল্লাহ তাআলা আগের মতো চাঁদকে জোড়া লাগাই দিবেন। নবী গো, বাদশার মনের যেই জ্বালা ব্যথাটার কথাও বলে দেই, সম্পূর্ণভাবে বলে দিবেন। আজকের বিজয় আল্লাহ আপনাকে দান করবেন। বাদশার মনে জ্বালা হলো, বাদশা বিরুদ্ধ হয়ে যাচ্ছেন। তার একটা ছেলে নাই, একটা মেয়ে আছে, অঙ্গহানি, বোবা, হাত নাই, পাও নাই। বাদশার মনে জ্বালা হলো, বাদশা যখন মরে যাবে, বাদশার পক্ষ থেকে সরকারে কাকে বসাবে? এমন যোগ্য লোক বাদশার বংশের মধ্যে কেউই নাই। যার কারণে বাদশা টেনশনে আছে যে আমি যদি মারা যাই আমার বংশের অস্তিত্ব থাকবে না, ঐতিহ্য থাকবে না। বাদশার মনের মধ্যে এই টেনশন, অন্য কোনো কিছুই না। সিরিয়ার বাদশার সামনে মদিনার নবী আমার চলে গেলেন আর ডাক দিয়া বলেন, বাদশাহ আপনার এক নাম্বার প্রশ্নটা কি যেন? কয়, নবী গো, আকাশের চাঁদটাকে দুইটা টুকরা করে দেখান। মদিনার নবী আমার সমস্ত মানুষগুলো আসমানের দিকে পাগলের মতো, চাতক পাখির মতো তাকিয়ে আছে। রসুল যখন শাহাদাত আঙ্গুল দ্বারা আসমানের চাঁদের দিকে ইশারা করলেন, সাথে আল্লাহ চাঁদটাকে দুইটা ভাগ করে দিলেন। আবু জাহাল তাকিয়ে দেখি চাঁদটা দুইটা ভাগ হয়ে গেল। আবু জাহালের চান্দি বড় গরম, মাথাও গরম হয়ে গেল। অটোমেটিক চাঁদ বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষ, ইনি আল্লাহর পয়গম্বর, ইনি আখিরি জামানার নবী। এই নবীর উপরে দুনিয়ার জমিনে আর কোনো নবী আসবে না। এই নবীর উপরে ঈমান আনলে, রাসূলের উপরে ঈমান আনলে, কোরআনকে মানলে, কালেমা পড়লে তার জান্নাত আল্লাহ তাআলা দিবেন। তার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যেই লোকটা সুই চাপ দিছে, তিনি যে হাক উইরা তাকে আছে, তিনি হাক উইরা তাকে আছেন। আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? স্টেজের মধ্যে যারা আছে, হুজুর আপনার সময় শেষ, তেলাওয়াত বন্ধ করেন, তারাও তেলাওয়াতের দিকে এমনভাবে মগ্ন হয়ে আছে। ময়দানের মধ্যে শ্রোতা যারা আছেন হেলতেছে, দুলতেছে, সবাই হেলতেছে, কেউ চোখের পানি
কারণ কোরআনুল কারীম তো দুনিয়ার আজে বাজে কোনো মানুষের কোরআন বানানো কোরআন নয়, এই কোরআন মুসলমান জোরে কোন কার কিতাব, কারো খবর নাই, তেলাওয়াত শেষ। সাদাকাল্লাহুল আযীম। সবাই ভাবছে 5 মিনিট সময় দিয়েছে, 10 মিনিট বা 15 মিনিট হয়ে গেছে, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টা কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ হয়ে গেল, ময়দান এবং স্টেজের মধ্যে কারো কোনো খবর নাই। সুবহানাল্লাহ বলেন। উনি যখন স্টেজ থেকে নেমে যাবেন, চতুর্দিকে খ্রিস্টান যুবকরা দাঁড়ায় গেল, আর ডাক দিয়া বলে, কারি আব্দুল বাসেত কোথায় যান? আর যাইতে হবে না গো, আর যাইতে হবে না। প্রত্যেকটা ধর্ম থেকে তেলাওয়াত হলো, কোনো ধর্মের তেলাওয়াত মানুষের অন্তরে আঘাত লাগে নাই, কোনো ধর্মের তেলাওয়াত মানুষের মধ্যে ময়দানের মধ্যে প্রভাব পড়ে নাই। কারি আব্দুল বাসিত রে, এমন এক মালিকের জাদু আপনি পাঠ করে শুনাইলেন, আমাদের দিলটা ভরে গেল। জীবনে কোনো দিন এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। এরি কারি আব্দুল বাসিত আর নাফাক ধর্মের মধ্যে থাকতে চাই না, আর মূর্তির পূজা করতে চাই না, চন্দ্র সূর্যের পূজা করতে চাই না, এক রবের ইবাদত করতে চাই। এই তেলাওয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল রহমতের নবীর উপরে আল্লাহ তাআলা যেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এই কোরআন হলো সত্য কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমাদেরকে কালেমা পড়ে দেন, আপনার হাতে মুসলমান হয়ে যায়। কোরআন কিতা জানো কি হে আদম সন্তান, কোরআন কিতা জানো কি হে আদম সন্তান, আল্লাহ দেখার আয়না হলো পবিত্র কুরআন, আল্লাহ সিনার আয়না হলো পবিত্র কুরআন। আল কোরআনের মাঝে আছে জাতু সব অক্ষর, আল কোরআনের মাঝে দেখো যত সব অক্ষর, প্রতি হরফ মাওলা সিনার বিশাল এক ভান্ডার, প্রতি হরফ মাওলা সিনার বিশাল এক ভান্ডার। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনই চিনিয়ে দেবে কে সেই মোদের রব, এই কোরআনই চিনিয়ে দেবে কে সেই মোদের রব। কোরআনুল কারীম এমন একটা কিতাব, দুনিয়ার মানুষ বই লেখে 50 পৃষ্ঠা, 60 পৃষ্ঠা, 70 পৃষ্ঠার বই লেখে, বলে ভাই বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয়, কিতাবের মধ্যে কোনো ভুল হয় আমাকে জানাবেন, সংশোধন করে দিব। কিন্তু 30 পারার বিশাল এক কোরআনুল কারীম আল্লাহ অবতীর্ণ করে তাম দুনিয়ার মানুষের সাথে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন একটা কোরআনুল কারীম কিতাব অবতীর্ণ করলাম, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। মক্কার মধ্যে আবু জাহাল মায়ার নবীর বিরুদ্ধে শুরু করেছে, মুহাম্মদ হলো ভুয়া নবী, মুহাম্মদ একজন মিথ্যা নবী। কাফেররা ডাক দিয়ে কয়, মুহাম্মদ যেই কোরআনুল কারীমের তেলাওয়াত করে, বলে এই কোরআন হলো মুহাম্মদের বানানো কোরআন, মুহাম্মদ নিজেই কোরআন বানাইছে, যার কারণে এটা হলো একজন জাদুঘর, এই জাদু দিয়া মানুষগুলোকে কালেমা পড়ে মুসলমান বানায়। ও নবীর উম্মত, আবু জাহাল একদিন ডাক দিয়ে কয়, খানায় কাবার মধ্যে মায়ার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আর আবু জাহাল ডাক দিয়ে কই যে মুহাম্মদ বড় পাগল, আল্লাহর গোলাম জীবনে মায়ার নবীর কাছাকাছি যায় নাই, দূর থেকে শোনে
আবু জাহাল মুহাম্মদের বিরুদ্ধে বারবার মিথ্যা ষড়যন্ত্র করে, মুহাম্মদকে ওই করবে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। কারণ আস্তে আস্তে মানুষগুলো মুহাম্মদের প্রতি ভক্ত হয়, ইসলামের দিকে আসে। কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে দলে দলে মানুষগুলো মুসলমান হয়। দৌড়াইয়া যায় তাকে দেখে মায়ার নবী আমার কোরআনুল কারিমের তেলাওয়াত করে। কারণ আল্লাহর রসুলের কোরআন তেলাওয়াত এত সুন্দর, যেই কোরআন তেলাওয়াত শুনলে মানুষের দিলটা বড় শান্ত হয়ে যায়। ও নবীর উম্মত, কারণ আল্লাহ কয় যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এমন একটা কিতাব অবতীর্ণ করলাম, যেই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। বরং এই পৃথিবীর বুকে কত বেঈমান আবু জাহাল, উতবা, সাইবা ছাড়া কত পণ্ডিত কোরআনুল কারিমের ভুল ধরতে গেল, শেষ পর্যন্ত তাদের নিজেদের জীবনের ভুল ধরা পড়ে গেল। কোরআন হলো একটা আয়না, কোরআনের সামনে শেষ পর্যন্ত নিজের শিরকে, নিজের মাথাকে নত করে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এমন ঘটনা আছে না নাই? আল্লাহর গোলাম যায় তাকে দেখি মায়ার নবীর চেহারা কত সুন্দর। নবীকে ডাক দিয়া বলে, নবী আমার। মক্কার মধ্যে আবু জাহাল আপনাকে পাগল বলে গালি দেয়, কিন্তু কোনোদিন আপনি আবু জাহালের প্রতি উত্তরে কিছুই বলেন না গো নবী। ও নবী আমার, এই কোরআনুল কারিম আপনি তেলাওয়াত করেন, এটা কি কিতাব নিজে বানাইছেন? কয় না, জিব্রাইল আমিন মারফত ইসলামের প্রেক্ষাপটে যখন যা দরকার হতো আল্লাহ আমার উপরে অবতীর্ণ করেছেন, এটা হলো আল্লাহর কোরআন। এই কোরআন দুনিয়ার মানুষের কাছে বানানো সম্ভব নয়। কয় আবু জাহাল বারবার শুধু মিথ্যা অপপ্রচার করে, আবু জাহাল বারবার আপনাকে গালি দেয় গো নবী, কিন্তু কোনোদিন আপনি আবু জাহালকে একটা গালি দিলেন না, অপবাদ দিলেন না। আপনাকে মিথ্যাবাদী বলে, কিন্তু কোনোদিন আপনি আবু জাহালকে মিথ্যাবাদী বলেন না। আপনি এক আল্লাহর ধর্ম প্রচার করে যাচ্ছেন গো নবী, আর দেরি করতে চাই না। আবু জাহাল আপনাকে পাগল বলে গালি দেয়, আমি আপনার চেহারার দিকে তাকাইলাম, আমার দিলটা সাক্ষ্য দেয়, আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী শুরু থেকে নিয়া এমনকি কিয়ামত পর্যন্ত আপনার মতো এত সুন্দর মানুষ মনে হয় সৃষ্টিকর্তার কাউকে বানায় নাই। বারবার শুধু মুহাম্মদরে মিথ্যাবাদী বলে, কিন্তু মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে সত্য ধর্মের প্রচার করে। ও নবীর উম্মত, কারণ সত্য কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যা কোনোদিন সত্য হয় না। কোরআনুল কারিম দিয়া মায়ার নবী মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের পথে আসে, রসুলের পথে আসে। ও মুসলমান, বড় কপাল, বড় ভালো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। আমি কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, মালিক আপনি আমাকে ইসলামের মধ্যে পাঠানোর ব্যবস্থা করেন, আপনি আমাকে মানুষ বানান, আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানান। মুসলমান রে, আজকে দুনিয়া ইসলাম হয়ে মুসলমানের মধ্যে আছেন, হয়তোবা কোনোদিন অনুভব করতে পারবেন না। কিয়ামতের ময়দানে বড় বড় কাফের, বেঈমান, মুনাফিক, জালেমরা যখন জাহান্নামী হবে, তখন মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে বলবেন, মালিক আসলে আপনার মতো দয়াময় কেউই নাই। বিনা দরখাস্তে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ চাওয়া ছাড়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। মুসলমান গো, এই জন্য মাঝে মাঝে ভাবি, আল্লাহ আপনাকে আমাকে কত নেয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি আল্লাহ মানুষে অনেক সুন্দর আকৃতি দিয়া বানাইলাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ রে একদিন এই সুন্দর চেহারা
আস্তে আস্তে দুর্বল হইতেই থাকবে। 20 বছর বা 30 বছরের একজন নওজোয়ান 1 মন থেকে 1.5 মন 2 মন মাথায় নিয়ে হাঁটতে পারে, 3 মন মাথায় নিয়ে হাঁটতে পারে। যখন বৃদ্ধ হবা, আল্লাহ কয় আমি আস্তে আস্তে, যখন মানুষ বৃদ্ধ হয় শরীরের দুর্বলতা চলে আসে, চোখের পাওয়ার কমে যায়, কানের পাওয়ার কমে যায়, যার কারণে মানুষ এতই দুর্বল 1 কেজি নিয়েও হাঁটতে পারে না। এমন অবস্থা হয় নিজে নিজে লাঠি বট দিয়ে হাঁটতে হবে। এমন একটা সময় আপনার আমার জীবনে সামনে আসবে কি আসবে না? মুসলমান, ওই দিন আসার আগে যৌবন থাকতে, শক্তি থাকতে আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করো, রমজানের রোজাগুলো রাখো, কোরআনুল কারীমের তেলাওয়াত করো। কারণ যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার হুঁশ থাকবে না। অনেক সময় মানুষের মাথার চেঞ্জ ঠিক থাকে না, অজু করে না, অজু ছাড়া নামাজ আদায় করে ফেলে। ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক অজু ছাড়া নামাজ আদায় করে ফেলছে, সিদ্ধান্ত কি হব গো আল্লাহ? নেক লেখবো না গুনাহ লেখবো? আল্লাহ বলবেন, যৌবনকালীন ইবাদতের দিকে তাকিয়ে দেখ। বালেগ হওয়া থেকে 60 বছর পর্যন্ত আমল নামার দিকে তাকিয়ে দেখ। শরীরের যখন শক্তি ছিল, যুবক ছিল, ওই সময়ে কি আল্লাহর ইবাদত করছে কি না? আল্লাহ গো, না না ইবাদত তো করে নাই। কয় তো না, এক হবে না। আর যদি বলে আল্লাহ যৌবনকালীন সময়টা ইবাদতের মাধ্যমে কাটাইছি, গুনাহের মাধ্যমে কাটাই নাই, আল্লাহ বলবেন, বৃদ্ধ তো আমি আল্লাহই বানাইলাম, চেহারার দাড়িগুলো সাদা তো আমি আল্লাহই বানাইলাম, মাথার চুলগুলো কালো ছিল আমি আল্লাহই তো সাদা বানিয়ে দিলাম, চামড়াগুলো ঢিলা বানিয়ে দিলাম, চোখের পাওয়ার কমে দিলাম, কানের শ্রবণ শক্তি কমে দিলাম। আজকে হুঁশ জ্ঞান নাই রে, যেহেতু যৌবনকালীন ইবাদত করেছে, যা যা আমার বান্দারে আমি আল্লাহ ব্যর্থ যাইতে দিব না। যদিও অজু ছাড়া নামাজ পড়েছে, কিন্তু যৌবনকালীন তো আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাইছে। ফেরেশতারা রে, অজু ছাড়া ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হইতো, এই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লিখে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা জ্বলিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই উসিলায় রহম দয়া বিলাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ,
ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ কত মায়া করে আদর করে তোমাকে বানাইলাম। দুনিয়াতে যখন তোমার মাকে মা বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়। বাবাকে যখন বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। দাদাকে দাদা বলে ডাক দিলি, দাদার কলিজা ঠান্ডা হয়। অথচ তোর মা বাবা 14 গোষ্ঠী কেউ তোকে বানাইতে পারে নাই। তোমাকে বানাইলাম আমি আল্লাহ। আজকে দুনিয়াতে মা মা বলে যতবার ডাক দাও, গোলাম দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো না। আজকে যেই কোনো উসিলায় এই ময়দানের মধ্যে নিয়ে আসছি, ও গোলাম দরদ ভরা কণ্ঠ নিয়া যদি একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি আল্লাহ কত মায়া করে আদর করে আমি আল্লাহ নিজ হাতে তোর চেহারাটাকে বানাইলাম। এরে গোলাম আমি মালিককে মালিক বলে ডাকো না, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া মায়াও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া মায়াও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর জাহান্নামের শাস্তিও তত বড়। এই ময়দানে আসছো আখিরি মুনাজাত পর্যন্ত থাইকা আল্লাহর দরবারে তওবা করে, জীবনের সব গুনাহগুলোর ওপরে তওবা করে আল্লাহকে যদি বলো, আল্লাহ গো জীবনে আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন ইসলামের বিরুদ্ধে করব না, কোরআনের পক্ষে থাকব, ওলামায়ে কেরামদেরকে কলিজা দিয়া ভালোবাসবো, মসজিদ মাদ্রাসার সর্বোত্তক সহযোগিতা করব। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলেন, খাঁটি অন্তরে বান্দা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ এত দয়ার, আমি আল্লাহ এত মায়ার, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। सम्मानित हाजिरिन, আমি কোরআনুল কারীমের 9 পারার সূরা আনফালের 30 এবং 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রহমাতুল্লিল আলামিনের লক্ষ কোটি হাদিস থেকে একটা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ যদি আমাদের সকলকে তৌফিক দান করেন, কিছু মুক্তাসার সময়ে, যেহেতু আজ মাহফিলের প্রথম দিন, বেশি রাত করা হবে না, আমরা কেউই মুনাজাত না দিয়া যাব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন, আমিন বলেন। মুক্তাসার সময়ে কিছু আলোচনা করেই আমরা সবাই একসাথে বাড়ি যাব ইনশাআল্লাহ। রহমতের নবী উপরে যখন কোরআনুল কারীম অবতীর্ণ শুরু হলো, নবুয়ত লাভ হলো, নবীজি কোরআনের দাওয়াত দেয়। এক সময় আবু জাহাল তাকে দেখে। আবু জাহালের কিছু পাতি নেতা বুদ্ধি দিল, কয় মিয়া মক্কার মধ্যে আপনি বড় নেতা, আর মুহাম্মদ যা শুরু করছে আপনার ভাতিজা, আস্তে আস্তে আপনার দলের মানুষগুলো তার দলে নিয়ে যাবে। তো কয় কি করা যায়?
আবু জাহালের যে ষড়যন্ত্রগুলো কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ কত সুন্দরভাবে উল্লেখ করেছেন। যুগে যুগে কোরআনের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র হবে কি হবে না, জোরে কোন। এজন্য আমরা কি কোরআন থেকে দূরে সরে যাব? আলেমদেরকে ভালোবাসবো, তবে আলেম চিনতে হবে। আমরা তো মনে করি টুপি আর দাড়ি থাকলে আলেম, এটার চিনার যোগ্যতা আছে। ওলামায়ে কেরামকে চিনতে হবে, যাদের বয়ান শুনলে মানুষের চোখে পানি আসে, যার কথা শুনলে, যাকে দেখলে, যার চেহারার দিকে তাকাইলে কবরের কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, এমন ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন, যারা আপনাকে আমাকে সব সময় ভালো কথা বলে, দিনের দিকে আহ্বান করে, নামাজের জন্য ডাকে। আবু জাহালের কাছে আসলেই কথাগুলো সে আমলে নিছে। আমলে নেওয়ার পর আসলেই তো তাই, তো যা শুরু করছে মানুষ দিয়ে আস্তে আস্তে তার দলে নেওয়া যায়। তা আমাদের কি হবে? আমরা মক্কা থাইকা এক সময় তো আমাদের ক্ষমতা শূন্য হবে। যার কারণে আবু জাহালের কথাগুলো আল্লাহ বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا। আল্লাহ কয়, যখন ষড়যন্ত্র শুরু করলো নবীজির সাথে আল্লাযীনা কাফারু, ওই সমস্ত মানুষ যারা কুফরি করেছে, যারা আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, ষড়যন্ত্র শুরু করছে নবীজির বিরুদ্ধে। আচ্ছা ভাই বলেন তো, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারছে? কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারবে? সম্ভব? কেন? কারণ এই কোরআনের পথে আছে আল্লাহ, রাসূলের পিছনে আছে আল্লাহ। যার কারণে আপনি রোজা নামাজ আদায় করেন, সৎ পথে থাকেন, ইনশাআল্লাহ ক্ষতি কেউ করতে পারবে না। বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। এক নম্বর ষড়যন্ত্র শুরু করলো, লিউসবিতুকা, কয় মুহাম্মদ রে তাহলে জেলখানার মধ্যে ভরে রাখি, মোটামুটি ভুয়া আইন দিয়া, মিথ্যা মামলা দিয়া। তো কয়েকজনে তারা পরামর্শ দিছে যে এই লোকটার যে অবস্থা, ওনারে যদি জেলখানায় নেন, জেলখানার ভিতরে ভাই সমাজের সবচাইতে সাহসী এবং দাগি দাগি মানুষগুলোই তো জেলখানায় যায়, কি কন? না আপনারা যারা এই আপনাদের মতো এই মাদ্রাসার হুজুররা কি জেলখানায় যায়? না আপনারা নিঃস্ব অসহায় যে মানুষগুলো, যারা মোটামুটি ভালোভাবে সাজায় গোছায় কথা বলতে পারে না, এরা যায়? কারণ সবচাইতে দুষ্টু শ্রেণীর মানুষগুলো অধিকাংশ ক্ষেত্রে জেলখানায় যায়, যারা অপরাধী। যাই হোক, চিন্তা করছে উনি যদি এই জেলখানায় যায় এই তেলাওয়াত করে আর মানুষে কোরআনের দাওয়াত দেয়, আস্তে আস্তে ওই লোকগুলো ওনার ভক্ত হবে। একটা সময় যখন কোরআনের পক্ষে স্লোগান দিয়া মানুষগুলো জেলখানার মধ্যে আপনার বিরুদ্ধে একটা আয়োজন করবে, এরা যদি জেলখানা থেকে বের হয়, আপনি তো এদের ঠেলাই টিকতে পারবেন না। দেখছেন আবু জাহেল কহ, আসলেই তো সত্য কথা। কয় তাহলে কি করা যায়? কয় তাহলে কি করা যায়? একটা কাজ করা যায়, আও ইয়াকতুলুকা, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। নাউজুবিল্লাহ পড়েন। যেই ঘটনা ঘটছে হিজরতের রাত্রিতে, তারা ষড়যন্ত্র করে অস্ত্র নিয়ে দাঁড়ায় গেল। চতুর্দিকে জিবরাইল আমিন জানিয়ে দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রিতে আপনাকে হিজরত করতে হবে, সাথী আবু বকরকে নিয়ে। যাই হোক, বলছে ভাই তুমি এখন আসছো কেন? ওরা তো চতুর্দিক ব্যারিকেড দিয়ে ফেলছে। সূরা ইয়াসিনের একটা আয়াত পাঠ করলেন আর কিছু ধুলাবালি হাতের মধ্যে ধরে এনেছেন। কয় জিবরাইল, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আপনি যখন সূরা ইয়াসিনের এই আয়াত তেলাওয়াত করে মাটির মধ্যে দম করবেন, ফু দিবেন,
বলে কি হবে? বলে আপনি এইভাবে আস্তে করে ফিক্কা সামনের দিকে মারবেন। কয় জিব্রাইল, মানুষ তো এখান থেকে অনেক দূরে, আমার হাতের মারা বালি তো তাদের চোখের মধ্যে পড়বে না, যাবে না। জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, হাত দিয়া শুধুমাত্র এইভাবে মারা হলো আপনার কাজ। প্রত্যেকটা বেঈমান যারা অস্ত্র নিয়া আপনাকে হত্যা করবে, দুনিয়ার জমিন থেকে ইসলাম বিদায় করবে, প্রত্যেকটা মানুষ যারা এই ময়দানের মধ্যে চতুর্দিকে অস্ত্র নিয়ে দাঁড়ায় রইল গভীর রাতে, এদের প্রত্যেকটা চোখের মধ্যে বালি এবং কঙ্করকে পৌঁছায়া দিয়া তাদেরকে অন্ধ করে এখান থেকে বোবা বানায়া, প্রতিবন্ধী বানায়া এখান থেকে বের করে নেবেন আপনাকে আল্লাহ। আপনার কোনো ভয় নাই, চিন্তা করতে হবে না গো নবী। সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদকে হত্যা করবে, কিন্তু মুহাম্মদকে হেফাজত করেছেন কে? আর জলে বলেন আমার নবীকে হেফাজত করেছেন কে? ও মুসলমান, এই কোরআনের উপরে যদি আপনি আমল করেন, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেন, কোরআন আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবে। কারণ কোরআন হলো মুমিনের জন্য নূর, কোরআন হলো মুসলমানদের জন্য, মুমিনের জন্য হেদায়েত স্বরূপ। প্রিয় ভাইয়েরা আমার, মায়ার নবীকে তারা কোনো কিছুই করতে পারে নাই, তাহলে এক নাম্বার ষড়যন্ত্র করলো লিউসবিতুকা, মুহাম্মদকে জেলখানায় বন্দি করে রাখো। এটাও সম্ভব হয় নাই তাদের ব্যাপারে। শেষ পর্যন্ত মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে, এটাও সম্ভব হয় নাই। 3 নম্বর একটা প্রস্তাব আসছে, আউ ইউখরিজুকা, মুহাম্মদকে এখান থেকে, মুহাম্মদের যত জায়গা জমি আছে ওনারে আটকায়া এইভাবে জোর করে ইসলামে স্বাক্ষর নেয়া, ওনার সমস্ত সম্পদগুলো আমাদের নামে আইনা ওনাকে রাষ্ট্র থেকে অবাঞ্ছিত কইরা অন্য একটা জায়গায় বের করে দেন, তাহলে মুহাম্মদের কোনো শত্রু, মুহাম্মদের পক্ষের কোনো লোক থাকবে না। মক্কার মধ্যে যে সমস্ত মানুষগুলো আছে, ওই মুহাম্মদ যদি এই ময়দান থেকে চলে যায়, মানুষগুলো ভয়ে ইসলামের সাউন্ড করতে পারবে না, কালেমার কথা বলতে পারবে না, কোরআনুল কারিমের পক্ষে কথা বলতে পারবে না, ইসলাম অটোমেটিক এমনি বিদায় হয়ে যাবে। চতুর্দিক থেকে প্রস্তাব আসলো ওনাকে যদি এখান থেকে বের করে দেওয়া হয়, কারণ কয়েকদিনে মাত্র যেইভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন, ওনার পক্ষে মোটামুটি আলেমদের পক্ষে, কোরআনের পক্ষে, নবীজির পক্ষে বিশাল একটা চ্যানেল তৈরি হয়ে গেল। তাদের সাথে যদি দাঙ্গা হাঙ্গা লাগে তাহলে তো সহ্য করা যাবে না, বরদাস্ত আমরাও করতে পারবো না, একটা রাষ্ট্রীয় মধ্যে ঝামেলা শুরু হবে। ওনাকে যদি এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে ট্রান্সফার করা হয়, একটা সময় ওই দেশে উনি কালেমার দাওয়াত দিবে, ওই দেশের মানুষগুলো ওনার মুসলমান হবে, কোরআনের দাওয়াত দিবে, যার কারণে কোরআনের রাস্তায় আসবে। শেষ পর্যন্ত রেজাল্ট এমন আসবে, আপনি জোর করে ওনাকে এখান থেকে বের করে দিয়েছেন, ওনার আত্মীয় স্বজন কিন্তু এখানে গোপনে কিছু থাকবে, এটা প্রমাণ হলে আপনার বিচার বিশ্বব্যাপী হবে, অতএব এটাও করা যাবে না। আবু জাহেল কয় তাই তো, আসলেই তো সত্য কথা, এটাও করা যাবে না। কয় তাহলে কি করা যায়? কয় একটা কাজ করা যায়, আমাদের পাশের রাষ্ট্র যেহেতু সিরিয়া, বর্তমানে আমেরিকা এবং চীন যেই শক্তিশালী সবচাইতে দুনিয়াতে, এদেরই মতোই একটা সরকার ছিল সিরিয়ার বাদশা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, যার নাম হলো হাবিব বিন মালেক। আপনি হাবিব বিন মালেকের কাছে একটা পত্র লেখেন, বাদশা মহারাজ, মক্কার জমিনে এমন একজন মহামানব তৈরি হয়ে গেল, যিনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের পথে মানুষকে ডাকে, তার দিকে মানুষগুলো আস্তে আস্তে ঝুঁকে ঝুঁকে মুসলমান হয়। তখন আপনার সমস্যা হলো, মক্কার জমিন যদি মুহাম্মদ ইসলাম কায়েম করে, কারণ তার লক্ষ্য হলো কোরআন দিয়া তামাম দুনিয়াকে শাসন করা, কারণ একটা সময় আপনার সিরিয়ার মধ্যে ওই দাওয়াতের প্রভাব পড়বে, আপনার সরকারও ঠিক থাকবে, শেষ পর্যন্ত
অনেকগুলো কথা লেখছে ইতি মিস্টার আবু জাহাল। পত্রটা যখন পাঠানো হলো, সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালেক পরে দেখে যুক্তিগত কথা মোটামুটি ঠিক আছে, সুতরাং এইভাবে মুহাম্মদকে আমরা ছেড়ে দিতে পারি না। আমার যত শক্তি সামর্থ্য আছে পাল্টা একটা পত্র লেখলেন, আবু জাহাল মক্কার মধ্যে আপনি বিশাল একটা আয়োজন কায়েম করেন, একটা বিশাল আয়োজনের ব্যবস্থা করেন। আমি থাকব প্রধান অতিথি, সভাপতি থাকবেন আপনি। বিভিন্ন জায়গা থেকে আগত আমি ওই জমিনে আমার প্রশাসন সহকারে যাব, মুহাম্মদকে অবাঞ্ছিত ঘোষণা করব। এমন সময় মুহাম্মদকে আমি দুনিয়ার জমিন থেকে শায়েস্তা করব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মায়ার নবী রহমতের নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চায় আবু জাহাল বেঈমান, কিন্তু বিদায় করতে চাইলে কি লাভ হবে? আল্লাহ কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কয়, তাম দুনিয়ার মানুষ ইসলাম ধর্মকে দুনিয়ার বিদায় করে দেওয়ার জন্য বারো পাগল। মায়ার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে, ইসলামের ছায়াকে দুনিয়ার জমিনে রাখা হবে না। কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমার কোরআন কিয়ামত পর্যন্ত রাখব। একটু চিন্তা ভাবনা করে দেখেন, বাংলার জমিনে কিছু মানুষ মাদ্রাসার বিরোধিতা করে, বাংলার জমিনে আগের থেকে মাদ্রাসা বাড়ে না কমে। চরমনাই ওলাদের বিরোধিতা করে, চরমনাই মানুষ আগের থেকে কম যায় না বেশি যায়? জোরে কন। টঙ্গীর ইস্তেমার বিরোধিতা করে, আগে মানুষ মোটামুটি মানুষ হইতো, টঙ্গীতে এখন বর্তমানে এমন অবস্থা হয় ময়দানেও জায়গা হয় না, আশেপাশে সমস্ত বিল্ডিংগুলো বাড়া হয়, তারপরেও জায়গা হয় না। আল্লাহ কয়, যেই ধর্মের আলো ইসলামের আলো আমি আল্লাহ তামাম দুনিয়াতে জ্বালাবো। আমার বন্ধুর ধর্ম, আমি আল্লাহর ধর্ম, কোরআনের প্রচার আমি আল্লাহ করব। দুনিয়ার কোনো মানুষ বাধা দিয়া রাখতে পারবে না, কারণ দুনিয়াতে যতগুলো ধর্ম আছে আল্লাহ নিজে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ মুসলমানরে এমন ভালোবাসি, অন্য কোনো ধর্মের মানুষে আমি আল্লাহ এত মোহাব্বত করি না। কারণ মুসলমান বিপদে পড়লেই আমি আল্লাহকে ডাকে, যখন অসহায়ত্বের মধ্যে পড়ে গোপনে আপনি আল্লাহর কাছে সহযোগিতা চাইবেন, একা একই যখন থাকবেন আল্লাহর সাহায্য কামনা করে। আপনি জুলুম অত্যাচারের শিকার, অসুস্থ হয়ে গেছেন, এমন বিপদে পড়ে গেছেন, আত্মীয় স্বজন দলের কোনো মানুষ আপনাকে সহযোগিতা করে না, মুসলমান গভীর রাত দুই রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে, দুরুদ ইব্রাহিম পাঠ করে, 2টা হাত মুনাজাত তোলে আল্লাহর কাছে। যখন মুনাজাত করে চাইবেন, কান্নাকাটি করে, আল্লাহ আপনার মুনাজাত কবুল করবেন। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেন। ঠিক কিনা জোরে কন। ভাইরা আমার, সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালেক ডাক দিয়ে কয়, আবু জাহাল মক্কার মধ্যে বিশাল একটা আয়োজন করেন, ওই ময়দানে আমি যাব। মুহাম্মদ কেমন বাফের বেটা, আমি ওকে দেখেই ছাড়ব। শেষ পর্যন্ত বিশাল আয়োজনের ব্যবস্থা করা হলো। সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালেক 6 থেকে 7 হাজার বাহিনী অস্ত্র সহকারে মক্কার জমিনে আসলেন। আয়েশা নিজের আসনে বসে পড়লেন। সভাপতি আবু জাহালকে ডাক দিয়া কয়, যেই লোকটা আপনার ধর্ম থেকে মানুষগুলো তার দলে নিয়ে যায়, ওই মুহাম্মদ কোথায়? আবু জাহাল কয়েকজন তার পক্ষ থেকে পাঠিয়ে দিল, পয়গামটা ফুঁসে দিল। যায় তাকে দেখে মায়ার নবী আমার খানায় কাবার মধ্যে আল্লাহর কোরআনুল কারিমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ডাক দিয়ে কই, নবী গো, সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালেক আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনার সাথে কিছু কথাবার্তা বলবে।
মায়ার নবী চলে আসলেন। সামনে থেকে আবু বকর সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়া কয়, নবী আমার, আপনি কোথায় যান? সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য। কয়, নবী গো, আপনি সেখানে যাবেন না। তিনি অস্ত্র শস্ত্র সহকারে হাজার হাজার বাহিনী নিয়ে আসছেন। মক্কার জমিনে ইসলাম দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। আখিরি জামানার পয়গম্বরকে দুনিয়ার জমিন থেকে নিস্তেনাবুদ করে দিবেন। ইসলামকে দুনিয়ার জমিনে রাখবে না, এই সিদ্ধান্ত নিয়ে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক মক্কার জমিনে চলে আসছে। গো নবী, আপনি সেখানে যাবেন না। মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমি তো ভয় পাওয়ার পয়গম্বর নয়, আমি ভয় পাওয়ার পয়গম্বর নয়, কারণ আমি একজনকে ভয় করি। ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার সাথে আছে, আমাদের সাথে আছে। এবার আবার ব্যারিকেড করলেন, কারণ নবীজির ঈমান দুনিয়ার আপনার আমার অন্য মানুষের ঈমানের মতো নয়। অনবীর উম্মত। এবার আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, যেহেতু আপনি সেখানে যাবেন, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান, কারণ আমি হলাম আশিক রাসূল। আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার ফ্যামিলির সবার চাইতে অনেক মোহাব্বত করি গো নবী। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক আপনার উপরে যদি নির্যাতন করে, অত্যাচার করে, যতক্ষণ পর্যন্ত আমি আবু বকরের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে, আমার জীবন থাকবে, আর আমার মায়ার নবীর উপরে অত্যাচার করবে, আঘাত করবে, আমি আবু বকর এটা কোনো দিন করতে দিব না, মেনেও নিব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রক্ত দিয়া মায়ার নবীকে ভালোবাসে, মোহাব্বত করে। আর বর্তমানে আমাদের দেশেও কিছু জিলাপি খাওয়ার আশেক আছে, সিজনে সিজনে রসুলকে মোহাব্বত করে। 12ই রবিউল আউয়াল আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঢোল তবলা বাজায়া সারা চট্টগ্রামকে গরম কইরা, সারা বছর নামাজ নাই, রোজা নাই, চেহারার মধ্যে দাড়ি নাই, ইসলামের সাথে কোনো সংযোগ নাই, ইসলামের কোনো আলামত নাই। ওরা মনে করে রসুলের জন্মদিনে গান বাজায়া চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, পাকিস্তান থেকে একটা লোক আসে যার নাম হলো তাহিরি। ও হলো পুরো একটা ভণ্ড। উপমহাদেশের ওলামায়ে কেরাম কেউ তাকে সাপোর্ট করে না, কারণ আমরা জানি আমাদের দেশে হিন্দু ভাইরা ঢোল ফিটায়। এই ঢোলটাও যদি কোনো মুসলমান ফিটায়, তাহলে তার মধ্যে ওর মধ্যে কোনো সন্দেহ থাকে না। এমনও কিছু মাজার আছে, আমি 2013 সালে যখন হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করি, বিভিন্ন জায়গায় মাজারে গেলাম, মাঝে মাঝে হুজুররা হাজিরা ডাকে, নাম কাটা হয়, যাকে হাজিরার মধ্যে পাওয়া যাবে না তার নামটা মাদ্রাসা থেকে কেটে যায়। অনেক কৌশল করে সেখানে চলে গেলাম, যায় তাকে দেখি একটার মাথায়ও টুপি নাই। এমন অবস্থায়, বেপরদা অবস্থায় যুবতী যুবতী সুন্দরী মেয়েদেরকে মুরিদ বানায়, যেটা কোনো মুসলমান করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রশাসনের এক ভাই বলল, পুলিশ, হুজুর কোথায় যান? আপনাকে দেখে মনে হয় আপনি হয়তো বা চরমনে হুজুরের একজন ভক্ত, আর না হয় হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করেন, কওমি মাদ্রাসায়। আমি বললাম, ভাই হ্যাঁ। কয়, তাহলে এখানে কেন আসছেন? আমি বলি, ভাই একটু দেখার জন্য। আমাদের বরিশাল বিভাগে শুনি মাজারে ওই হয় সেই হয়। কয়, আসলেই অনেক কিছু হয়। আমি বললাম, তাহলে আপনারা কেন? কয়, সরকারি চাকরি করি, প্রশাসন আমাদেরকে সেফটি দেওয়ার জন্য এখানে রাখছে। আসলেই পরিপূর্ণ ভণ্ডামি চলে, সব দেখো, কিছু বলার কোনো সাহস নাই। ও নবীর উম্মত, বিভিন্ন জায়গায় যায় দেখি এত অপকর্ম সেখানে চলে, দুনিয়ার কোনো অন্য মানুষ এমন অপকর্ম করতে পারে না। মাজারে যায় মানুষ কবরে সেজদা দেয়, মোমবাতি জ্বালায়, যেগুলো ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষেধ। আমি কয়েক বছর আগে শাহ আলীর মাজারে গেলাম,
রহমতুল্লাহি আলাই, আল্লাহর ওলি, অনেক বড় একজন ওলিয়ে কামেল, কিন্তু উনি মরার পরে মাজারটা গাঞ্জা করে দখল করে ফেলছে। যায় দেখি মাথার মধ্যে চুলের মধ্যে জট, গায়ে আছে সালার শট, হাতে আছে 2 গাঞ্জার ফট, এই নাকি মারিফতের সম্রাট। আমি হুজুরের কবরটাকে, আল্লাহর ওলির কবরটাকে জিয়ারত করতে গেলাম। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়লাম। আমাকে লোকটা ডাক দিয়া কয়, মিয়া মাজার জিয়ারত কিভাবে করতে হয় জানেন না কি? কই কিভাবে? কয় এইভাবে হাতগুলো উঠায়া এইভাবে মাজারকে সেবা করতে হয়, জিয়ারত করতে হয়। তারপরে পশ্চিম দিকে ক্যাবলার দিকে ফিরে না, অন্য দিকে ফিরে, দক্ষিণ দিকে ফিরে করতে হয়। চিন্তা করেন, মাজারগুলো এরা দখল করে আছে, লক্ষ লক্ষ টাকাগুলো বাংলার জমিনের মানুষগুলো সেখানে দান করে। আরে উনি তো মৃত, ওনার কাছে টাকা পয়সার দরকার নাই, টাকার দরকার এই মাদ্রাসাগুলোর জন্য, মসজিদের জন্য। আমাদের এলাকায় বিভিন্ন সময় অসহায় মানুষ মেয়েকে বিবাহ দিতে পারে না, টাকাগুলো এখানে দরকার। লিল্লা মাদ্রাসা লালমোহন উপজেলার মধ্যে সর্বোচ্চ শিক্ষা নিকেতন প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, আপনাদের দানে চলে। এখানে লক্ষ লক্ষ টাকার দরকার হয়, এখানে গরু ছাগল দিবে মানুষ, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে না দিয়া ওখানে মান্যত করে, সম্পূর্ণরূপে হারাম। মুসলমান সম্পূর্ণরূপে হারাম। ও মুসলমান, যখন সিরিয়ার বাদশা হাবিব বিন মালেক চলে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আমি আপনার সাথে যাব। মায়ার নবী সাথে করেই নিয়ে গেলেন। এই যে একটা মাহফিলের প্রধান একটা গেট আছে, মায়ার নবী, রহমতের নবী যখন গেটের সামনে চলে আসছেন, এমন সময় আবু জাহাল ডাক দিয়া কয়, বাদশা মহারাজ, ওই যে তাকে দেখেন, গেটের মধ্যে দিয়া লোকটা ঢুকলো, চেহারা কত সুন্দর, এই লোকটাই মুহাম্মদ, এই লোকটাই আমাদের ধর্মের বিরোধিতা করে, আমার ধর্ম থেকে মানুষদেরকে নিয়ে যায়। আপনি চরমভাবে একটা শিক্ষা দিয়া দিবেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক যখন নজরটা মায়ার নবীর দিকে পড়ে গেল, তাকে দেখে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন দেখে নাই, রসুলের চেহারার প্রেমে পড়ে গেল। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক স্টেজ থেকে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলেন। আবু জাহাল মনে করছি অপমান করবে, গালিগালাজ করবে, আঘাত করবে, কিন্তু সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক রহমতের নবী, মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া বড় পাগল হয়ে গেল। একটা সম্মানী মানুষকে যেইভাবে সম্মান দিতে হয়, মায়ার নবীকে সুন্দরভাবে ওইভাবে সম্মান করেছেন। রসুলের সাথে বেয়াদবিমূলক আচরণ সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক করেন নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহালের মেজাজ বড় গরম। আবু জাহাল ডাক দিয়ে কয়, বাদশা রে, এই জন্যই কি আমি আপনাকে সিরিয়ার জমিন থেকে আনলাম? আপনি আমার মানুষের সামনে তো আমাকে অপমান করলেন। আমি আপনাকে কিছুর অপমান করলাম? কই, যেই কাজটা আপনি করলেন, আগামীকালকে মানুষ আমাকে গালিগালাজ করবে। কাকে তুমি নিয়ে আসছো? উনি দি তলে তলে মুহাম্মদের সাথে মিল আছে, না হয় মুহাম্মদকে অপমান না কইরা, তাকে আঘাত না কইরা, গালিগালাজ না করে কেন এখান থেকে দাঁড়ায় সম্মান করলেন? সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক ডাক দিয়া, আবু জাহাল, সত্যি আমি মুহাম্মদকে অপমান করার জন্য দাঁড়াইলাম, কিন্তু লোকটার চেহারার দিকে আমি যখন আমার নজরটা পড়ে গেল, দিলটা বড় গলে গেল। মনে হয় এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানাই নাই। আমি তার প্রেমে পড়ে গেলাম। আমি স্টেজ থেকে কোন সময় দাঁড়াইলাম, মুহাম্মদরে কোন সময় সম্মান করলাম, আমি হাবিব বিন মালিক নিজেও টের পাই নাই। সুবহানাল্লাহ। মায়ার নবী স্টেজে চলে আসলেন। বাদশা হাবিব বিন মালিক ডাক দিয়া বলে,
আপনার নাম কি? মুহাম্মদ। কয় আমার নাম মুহাম্মদ। কয় আপনি নাকি ইসলাম ধর্মের নবী দাবি করেন? কয় বাদশা রে, নবী আমি দাবি করি না, আল্লাহ আমাকে নবুয়তি দান করলেন, আখির জামানার পয়গম্বর আল্লাহ আমাকে বানাইছেন, আমার পরে আর দুনিয়াতে কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। কয় আপনি সত্যি আল্লাহর পয়গম্বর? কয় হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন। কয় আপনি নাকি জাদু দিয়া মানুষগুলোরে মুসলমান বানান? নাউজুবিল্লাহ কন। নবী ডাক দিয়া কে বাদশা রে, এটা তো আমার জাদু না, এটা হলো আসমানওয়ালার জাদু। আমি যে তেলাওয়াত করি এটা আল্লাহর কুরআন, এই কোরআন দিয়ে আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করি, আমার কাজ হলো বিভিন্ন জায়গায় ধর্মের প্রচার করা। আপনি যেই ধর্ম প্রচার করেন, এই ধর্ম প্রচার করলে কি লাভ হবে? কয় এই ধর্মের মধ্যে যদি কেউ কালেমা পড়ে আসতে পারে, আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি যত বছর পর্যন্ত মূর্তির পূজা করেছেন, শিরকের যত অন্যায় করেছেন, যদি একবার ইয়াকিন এবং ইখলাসের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন পড়বেন জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কয় তারপরে কি হবে? কয় আপনার যখন মৃত্যু হবে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর করা হবে। কোরআন সুন্নাহ দিয়ে যদি জীবন গড়তে পারেন, মুনকার নাকিরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানাবেন। কয় তারপরে কি হবে? কয় তারপরে বিশাল কয়েক লক্ষ বছর অথবা হাজার হাজার বছর কবরের মধ্যে থাকতে হবে, কিয়ামত কায়েম হবে, সেখানে 50,000 বছর দাঁড়াতে হবে। কোরআন সুন্নাহ মানলে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 30,000 বছরের রাস্তা ফুলসিরাত আল্লাহ বিজলির আকারে পার করে দিবেন, এমন এক শান্তির জান্নাত আল্লাহ দান করবেন। বাদশারে, জীবনে কোনো মানুষ ওই এমন জান্নাত দেখে নাই, কোনো দিন মানুষ কল্পনাও করতে পারে নাই, এমন আল্লাহ সুন্দর জান্নাত বানিয়ে রাখছেন। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক মায়ের নবীর কথাগুলো শুনে অনেক সোলো হয়ে গেলেন, কারণ মুসলমান জোরে কোন হেদায়েতের মালিককে। ভাইরা আমার, এবার মায়ের নবীকে ডাক দিয়ে মায়ের নবী গো, সত্যি যদি আপনি আল্লাহর পয়গম্বর হন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন নি? কয় ইনশাআল্লাহ অবশ্যই পারবো। কয় তবে বাদশারে, আমার একজন মালিক আছে, আমার ওই মালিকের সাথে একটু অবশ্যই যোগাযোগ করা লাগবে। বলেন বাদশা, আপনার প্রশ্নগুলো কি? কয় আমার 1 নম্বর প্রশ্ন হলো, দিনের বেলায় এই যে আকাশের মধ্যে চাঁদটা আপনি আনবেন আইনা, এখান থেকে আপনি 2টা টুকরা করে দেখাবেন। চাঁদ যদি বলে আপনি নবী, আমি মানবো আপনি আল্লাহর নবী। তারপরে আবার আরেক ইশারা দিয়ে আপনি চাঁদটাকে জোড়া লাগিয়ে দিবেন। আরেকটা প্রশ্ন আছে আমার মনে, দুনিয়ার কোনো মানুষের সাথে ব্যক্ত করি নাই, আমার বিবির সাথেও ব্যক্ত করি নাই। এই প্রশ্নের উত্তরটা যদি আপনি দিতে পারেন, সত্যিকারে আপনি আল্লাহর নবী হলে অবশ্যই পারবেন। মায়ার নবী ডাক দিয়ে বাদশারি, আমাকে একটু সময় দেয়া লাগবে। কয় যান, সময় দিয়া দিলাম। আবু জাহাল বাটফার ফাঁসি বসা আবু জাহাল বেঈমান ডাক দিয়া বাদশাহ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, কারণ এই মুহাম্মদ এই জমিনের মধ্যে অনেক জাদু করেছে, বিভিন্ন জায়গায় অনেক কিছু কইরা দেখাইছে। আপনি এমন একটা জায়গায় হাত দিলেন, আপনাকে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। বাদশারে, জীবনে মুহাম্মদের 14 গোষ্ঠীর কেউ পারবে না আসমানের চাঁদকে 2 টুকরা করতে। আপনার মনের বাসনা কি এটা বলতে? আরে চাঁদ কি কোনোদিন কথা বলে নাকি? চাঁদও তাকে নবী বলে সাক্ষ্য দিবে না। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। রহমতের নবী আমার আবু কুবাইস নামক পাহাড়ে চলে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে কোন কয় রাকাত? কারণ যখন মুসলমান বিপদ আসে, আমি আপনি বিভিন্ন জায়গায় থানায় দৌড়ে ওখানে দৌড়াই,
আরে না না, বিপদ আল্লাহ দিয়েছেন। ওযু করে 2 রাকাত নামাজ পড়েন সুন্নত হিসেবে, মুনাজাত করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ অসহায় হয়ে গেলাম, বিপদে পড়ে গেলাম, হেফাজত করেন। অসুস্থতার মাধ্যমে আমি পড়ি নাই, আপনার পক্ষ থেকে পরীক্ষা। হয়তোবা দেখবেন এই নামাজের কারণে, মুনাজাতের কারণে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার আমার হেফাজত করতে পারে কি পারে না, জোরে কন। রহমতের নবী আমার 2 রাকাত নামাজ আদায় করে মুনাজাত করে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, ও মালিক, মক্কার মধ্যে ইসলামের অবস্থা ভালো না গো আল্লাহ। আমার সামনে আমার বেলাল রে মারে, আমি নবী সহ্য করতে পারি না। আমার সুহাইব রে মারে, আমার আম্মার ইবনে ইয়াসির রে মারে, আমার সুমাইয়া রে মারে। আমি দূর থেকে তাকে দেখি, কিন্তু আমি কিছুই বলতে পারি না গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, সিরিয়ার বাচ্চা বিশাল ফোর্স নিয়ে আসছে, ইসলাম দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আল্লাহ গো, সিরিয়ার বাচ্চার সামনে আপনি আমাকে ছোট করিয়েন না, আমি যেন উত্তরগুলো দিতে পারি। মদিনার নবী, আমার মায়ার নবী, কলিজার নবী, দয়ার নবী যখন চোখের পানি ফালায়া হাউমাউ করে কান্নাকাটি করেন, আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লাগা গেল। আল্লাহ জিব্রাইলে ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার বন্ধুরে আমি আল্লাহ কম কাদাই নাই। আমি কত কষ্ট দিলাম, কত পরীক্ষার মধ্যে ফালাইলাম, কোন সময় আমার রহমতের নবী আমার উপরে বিরক্ত বোধ করেন নাই। যারে জিব্রাইল, তাড়াতাড়ি যায় পয়গাম শোনায়া দাও, আজকে সিরিয়ার বাচ্চার হাবিব বিন মালিকের সামনে আমার নবীকে আমি ছোট করব না। আজকে আমি আমার মায়ার নবীর বিজয় দান করব, ইসলামের বিজয় দান করব, কোরআনের বিজয় দান করব। পয়গামটা আমার মায়ার নবীর কাছে শোনায় দাও। ইতিমধ্যে জিব্রাইল আমিনের কানে, মায়ার নবীর কানে জিব্রাইল আমিন চলে আসছেন। আর ডাক দিয়া গো, নবী আর কান্নাকাটি করতে হবে না গো নবী, আপনার চোখের পানি আল্লাহ তাআলা কবুল করেছেন। মায়ার নবী আল্লাহর শুকরিয়া আদায় করে সেখান থেকে চলে যায়। হাবিব বিন মালিকের সামনে নবী চলে আসছেন, ডাক দিয়া বলে, বাদশাহ। জিব্রাইল আমিন ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের জন্য আল্লাহ আসমানের চাঁদকে আপনার আনুগত্য করে দিয়েছেন। হাত দ্বারা ইশারা করবেন, আল্লাহ চাঁদটাকে 2টা টুকরা করে দিবে। সুবহানাল্লাহ। চাঁদ কোনোদিন কথা বলতে পারে না। আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর গো, আপনার স্বার্থে আল্লাহ তাআলা আজকে চাঁদকে দিয়া মানুষের সামনে কথা বলাবেন। আবার যখন একটা ইশারা দিবেন, আল্লাহ তাআলা আগের মতো চাঁদকে জোড়া লাগাই দিবেন। নবী গো, বাদশার মনের যেই জ্বালা ব্যথাটার কথাও বলে দেই, সম্পূর্ণভাবে বলে দিবেন। আজকের বিজয় আল্লাহ আপনাকে দান করবেন। বাদশার মনে জ্বালা হলো, বাদশা বিরুদ্ধ হয়ে যাচ্ছেন, তার একটা ছেলে নাই, একটা মেয়ে আছে, অঙ্গহানি, বোবা, হাত নাই, পাও নাই। বাদশার মনে জ্বালা হলো, বাদশা যখন মরে যাবে, বাদশার পক্ষ থেকে সরকারে কাকে বসাবে, এমন যোগ্য লোক বাদশার বংশের মধ্যে কেউই নাই। যার কারণে বাদশা টেনশনে আছে যে আমি যদি মারা যাই, আমার বংশের অস্তিত্ব থাকবে না, ঐতিহ্য থাকবে না। বাদশার মনের মধ্যে এই টেনশন, অন্য কোনো কিছুই না। সিরিয়ার বাদশার সামনে মদিনার নবী আমার চলে গেলেন, আর ডাক দিয়া বলেন, বাদশাহ, আপনার 1 নাম্বার প্রশ্নটা কি যেন? কয়, নবী গো, আকাশের চাঁদটাকে 2টা টুকরা করে দেখান। মদিনার নবী আমার সমস্ত মানুষগুলো আসমানের দিকে পাগলের মতো, চাতক পাখির মতো তাকিয়ে আছে। রসুল যখন শাহাদাত আঙ্গুল দ্বারা আসমানের চাঁদের দিকে ইশারা করলেন, সাথে আল্লাহ চাঁদটাকে 2টা ভাগ করে দিলেন। আবু জাহাল তাকিয়ে দেখি চাঁদটা 2টা ভাগ হয়ে গেল। আবু জাহালের চান্দি বড় গরম, মাথাও গরম হয়ে গেল।
অটোমেটিক চাঁদ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ইনি আল্লাহর পয়গম্বর, ইনি আখিরি জামানার নবী। এই নবীর উপরে দুনিয়ার জমিনে আর কোনো নবী আসবে না। এই নবীর উপরে ঈমান আনলে, রাসূলের উপরে ঈমান আনলে, কোরআনকে মানলে, কালেমা পড়লে তার জান্নাত আল্লাহ তাআলা দিবেন। তার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ। সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিকের মনটা আরও শান্ত হয়ে গেল। আবু জাহালের মেজাজ আস্তে আস্তে গরম হয়, কপালের মধ্যে ঘাম জমে গেছে। কোন দিক দিয়ে বের হবে? রসুলের ব্যাপারে মিথ্যাচার করেছে, কিন্তু রসুল তো সত্যায়িত পয়গম্বর প্রমাণ করেছেন। এবার রসুল যখন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আল্লাহ তাআলা 2 টুকরা চাঁদকে সুন্দরভাবে মিলে দিলেন। আল্লাহ আয়াতের শেষে বলে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় আবু জাহাল মক্কার বেঈমানরা রাসূলের ব্যাপারে ছলনা কাহিনী শুরু করে দিয়েছে। ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ কৌশল শুরু করলাম, তাদের সাথে ছলনা শুরু করে দিলাম। আল্লাহ কয় ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হলাম উত্তম ছলনাকারী। আল্লাহু আকবার। এবার সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক কয় নবী গো, আসলেই তো আপনি সত্যি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মায়ার নবী ডাক দিয়ে কয় বাদশা, তাহলে আপনার ওয়াদা পূরণ করেন। কয় বলছিলাম আর একটা ওয়াদা আছে, আমার দিলের মধ্যে একটা জ্বালা আছে, ব্যথা আছে। কয় আপনার দিলে জ্বালা হলো আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, সরকারে আপনি কাকে বসাবেন? যোগ্য একটা সন্তান আল্লাহ ছেলে আপনাকে দেয় নাই, একটা মেয়ে দিয়েছেন অঙ্গহানি। আরে মেয়েটা যদি ভালো হইতো, মোটামুটি ভালো বংশের একটা ছেলের কাছে বিবাহ দিয়া জামাইকে হয়তো বা মেয়েটাকে রাষ্ট্রের ক্ষমতায় বসাইতো, তারপরে আপনার বংশের অস্তিত্ব ঠিক থাকতো। কিন্তু আল্লাহ দিয়েছে আপনাকে অঙ্গহানি একটা মেয়ে। নবী কি জানেনি অঙ্গহানি মেজরে কন? জানাই দিছেন কে? মোহাম্মদ হার গেজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গেজনা গুফতা তানা গুফতা রব জলিল। নবী আমার কোনো কথা বানায় বলতেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন রসুলের কাছে কোনো কথা না পৌঁছাইতেন। জিবরাইল কোনো কথা নিজের থেকে বানায় বলতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না বলতেন। সুবহানাল্লাহ। কথাগুলো যখন বলছেন এটাই আপনার মনের ব্যথা, মনের কষ্ট এটাই, অন্য কোনো ব্যথা না রে বাদশা। এমন সময় বাদশা ডাক দিয়া কয় আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, আপনাকে মারার জন্য আসছি, আপনার ইসলামকে ধ্বংস করার জন্য আসছি। নবী গো, আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ে দেন, আপনার হাতে মুসলমান হয়ে যায়। এবার সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক আবু জাহালকে বলে সাবধান, রসুলের প্রতি আর ঝামেলা করা যাবে না, ঝামেলা করলে বিপদ হবে। প্রশাসন থেকে যারা আসছে ওরাও মেজাজটা অনেক গরম হয়ে গেল। ডাক দিয়ে বলল কি খবর, কেন আপনি আমাদেরকে নিয়ে আসছেন? মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। মুহাম্মদ প্রত্যেকটা কাজ দেখাইছে, আর না হয় আজকে ইসলাম ধর্ম দুনিয়ার জমিন থেকে নির্মূল করে দিতেন। সমস্যা কোথায়? সুতরাং আপনি একাই জান্নাতে যাবেন নাকি? কয় না না, তোমরা কি করতে চাও? কয় আমরা ওই রসুলের উপরে ঈমান আনতে চাই, কালেমা পড়তে চাই, আমরাও রসুলের হাতে ঈমান আনবো, কালেমা পরে আমরাও মুসলমান হব। রহমতের নবী আমার, মদিনার নবী আমার,
এই কথা বলে চলে গেলেন। সিরিয়ার বাদশা হাবিব বিন মালেক বাড়ির মধ্যে চলে গেলেন, দরজার মধ্যে নক করলেন। হঠাৎ করে বাদশা ঘরের থেকে তাকিয়ে দেখে সুন্দরী একটা মেয়ে বাচ্চাকে ফাঞ্জা করে আব্বু আব্বু বলে ডাকে। সুবহানাল্লাহ। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক চোখের পানি ফলায়া ডাক দিয়া কয়, মারে তুই কে? আরে তোর মতো একটা মেয়ে হইলে আমার কপাল বড় ধন্য হয়ে যাইতো, কিন্তু আল্লাহ একটা মেয়ে দিল অঙ্গহানি, বোবা, ল্যাংরা, কথা বলতে পারে না। বাচ্চা চতুর্দিকে তাকিয়ে দেখে মেয়েটাকে আর দেখা যায় না। বিবিকে ডাক দিয়া কয়, বিবিরে আমার সেই অঙ্গহানি মেয়েটা কোথায়? কয়, স্বামী আমার ফেরায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, এই মেয়েটা আমাকে আম্মু আম্মু, আমাকে মা মা বলে ডাকে। আমার সেই অঙ্গহানি মেয়েটাকে আমি আর ঘরের মধ্যে দেখি না। আল্লাহু আকবার। এবার মেয়ে ডাক দিয়া কে, বাবা আমি তোমার সেই মেয়ে, অঙ্গহানি মেয়ে, যেই মেয়ে কথা বলতে পারতাম না, প্রতিবন্ধী ভাত খাওয়াই দিতা। কয়, বাবা তোর কীভাবে এই অবস্থার পরিবর্তন? কয়, বাবা আমি যখন একটু আগে ঘুমিয়ে পড়লাম, ঘুমের মধ্যে আমি তাকে দেখি মুসলমানদের চেহারার মধ্যে দাঁড়িয়ে থাকে। মুসলমানরা নামাজ পড়ার জন্য পাগড়ি পরে, এমন একজন পাগড়ি পরিহিত এত সুদর্শন একজন যুবক, চেহারা অত্যন্ত ভালো। ওই লোকটা আমার কাছে আইসা স্বপ্নের মধ্যে আমি তাকে দেখি, আমার চেহারার দিকে, আমার শরীরের দিকে যখন নজরটা দিল, সাথে আমি দেখি একেবারে দিব্য পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। আর উনি আমাকে স্বপ্নের মধ্যে একটা আরবি বাক্য শিখিয়ে গেলেন। কয় বাক্যটা কি? কয় বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক চোখের পানি ফলাইয়া ডাক দিয়া কয়, মারে উনি আর কেউ না, উনি আমার নির্যাতিত এতিম নবী, মায়ার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে আমি ওই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে আসছি। সম্মানিত হাজিরিন, এই হইল ইসলাম ধর্মের আসলেই মূল। যেহেতু মায়ার নবী, যার কারণে অনেক কিছু করতে চাইছিল, কিন্তু আল্লাহ কিছু হইতে দেয় নাই। যাই হোক, এজন্য ইসলামের পক্ষে আছে কে? কোরআনের পক্ষে আছে কে? আপনি কোরআনের পক্ষে থাকেন, হক্কানি উলামায়ে কেরামদের পক্ষে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক কয়েকটা উট ভর্তি করে রসুলের উপর খুশি হইয়া অনেকগুলো ওই জামানার কয়েক লক্ষ টাকার মালামাল সামান মক্কার জমিনে পাঠিয়ে দিলেন রসুলের জন্য হাদিয়া স্বরূপ। ভাইয়েরা আমার, এজন্য আসুন রসুলের জীবনী থেকে, এখান থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? জোরে কন। রসুল জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আমাদের বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ, তারা বলে নবীরা গুনাহগার, তারা ভুল করেছেন, সাহাবায়ে কেরাম গুনাহগার, বলে কি বলে না? এরা কট্টরপন্থী, এরা কোনোদিন আহলে হক হইতে পারে না। এজন্য আহলে হক ওলামায়ে কেরাম যদি চিনেন, সারা বাংলাদেশের কওমি ওলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাবেন। আহলে সুন্নতল জামাতের ওলামায়ে কেরাম, এই যে এখানে আজকে মাদ্রাসা, ভারতবর্ষে আরও বহু আগে এমনও কিছু জায়গা ছিল যেখানে মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়াবে এমন কোনো আলেম খুঁজে পাওয়া যাইতো? আর জোরে কোন যাইতো? কিন্তু আপনার আমার এই জামানায় আমার আপনার বাড়ির পাশেই হক্কানি ওলামায়ে কেরামের আগমন, যার কারণে আলেমকে কদম করি না, আলেমদের কদর করি না, সম্মান করি না। এজন্য খুব সাবধান, আলেমদেরকে সম্মান করব, কারণ তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। রসুল বলেছেন হাদিসের মধ্যে, আমরা ওলামায়ে কেরামদেরকে সম্মান করব। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য ভাই, কবর বড় ভয়ঙ্কর জায়গা, অন্ধকার বড় মারাত্মক জায়গা। যে কবর সাথী নাই বাতি নাই, ওই আপনার আমার ওই অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? জোরে কন্ত।
খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে বাচ্চার মতো কান্নাকাটি করে। কেউ জিজ্ঞাসা করেন, উসমান, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা রসুল যখন করে তখন তো আপনি এত কান্নাকাটি করেন না, কবর দেখলে আপনি হাউমাউ করে কান্নাকাটি কেন করেন? আপনার দাড়িগুলো ভিজে যায়। হজরতে উসমান ডাক দিয়া কয়, ভাই, রসুল যখন জান্নাত জাহান্নামের বয়ান করে ওই সময় রসুল বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে ওই এক নাম্বার তার প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরে যাওয়ার পর মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে আমি পারবো কি পারবো না এই গ্যারান্টি আমি উসমানের নাই, যার কারণে আমার অন্তরে অত্যন্ত ভয়। কয়, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তারপরেও কেন ভয়? কয়, ভয় হলো যে কোনো কারণে আল্লাহ যার জান্নাতের সার্টিফিকেট ফিরে নিতে পারে। ও মুসলমান, মদিনার নবী, মায়ার নবী, আদরের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিছনার মধ্যে পড়ে গেলেন। মায়ার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আমার অন্তরে বড় ভয়, না জানি আমি খাদিজা মনে হয় দুনিয়ার জমিনে আর বাঁচতে পারবো না গো নবী। এই কথা শোনা মাত্র রহমতের নবীর চোখের মধ্যে পানি চলে আসছে, কারণ নবীজির সবচাইতে কষ্টের দিনের বিবি হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ডাক দিয়া কই, নবী আমার, আপনার কাছে আমার তিনটা আবদার, তিনটা চাওয়া পাওয়া, তিনটা আবদার আপনি আমার পূরণ করতেই হবে। নবী বলেন, কি কি আবদার? কই, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে বাজার থেকে নতুন আপনি অন্য কোনো কাফনের কাপড় কিনবেন না। নবী আমার, আপনার গায়ের একটা জুব্বা আমাকে গোসল করানোর পরে আপনার গায়ের একটা জুব্বা আমার গায়ের মধ্যে পরে দিবেন। যখন আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন, ফেরেশতারা সবাই ভাববে এটা আখিরি জামানার পয়গম্বরের দলীয় লোক, মুহাম্মদের দলীয় লোক, ইসলাম ধর্মের দলীয় লোক, মুহাম্মদের দলীয় লোক, যার কারণে ফেরেশতারা আমার উপর অত্যাচার করতে পারবে না। মায়ার নবী ডাক দিয়ে ওকে, খাদিজা রে, কোনো ভয় নাই, আল্লাহ আপনাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, কারণ এই মক্কার জমিনে সর্বপ্রথম আপনি আমার বিবি হিসেবে, আপনি আমার জন্য আপনার যত টাকা পয়সা সম্পদ ছিল সব আপনি ইসলামের জন্য, আল্লাহর জন্য, আমি নবীজির জন্য কোরবান করে দিয়েছেন। খাদিজা, আপনার কোনো ভয় নাই। 2 নাম্বার আবদার হলো, নবী গো, আপনি আমার জানাজার নামাজটা পড়াবেন, আর অন্ধকার কবরে আপনি আমাকে রাখবেন যতক্ষণ পর্যন্ত অন্ধকার কবরের জবাব না দিতে পারবো, আপনি আমার কবর থেকে সরবেন না। মায়ার নবী কান্দে, খাদিজাতুল কুবরাও কান্দে। মায়ার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, তোমার মনের বাসনা আমি পূরণ করতেই চাবো, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। মায়ার নবীর জুব্বা দ্বারা কাফন মধ্যে পরিধান করানো হলো। রাসূল নিজে জানাজার নামাজ পড়ালেন। অন্ধকার কবরের মধ্যে নিয়া মায়ার নবী চোখের পানি ফালায়া হাউমাউ করে কান্নাকাটি করে, আর ডাক দিয়া কয়, মালিক, আমার সবচাইতে আমার বিপদের দিনের কাছের বিবি দুনিয়ার জমিন থেকে চলে গেল গো আল্লাহ। আল্লাহ, আমার খাদিজাতুল কুবরাকে আপনার সুপুর্দ করে দিলাম গো আল্লাহ। আমার খাদিজা বড় ভীত ভয় হয়ে গেছে। আল্লাহ, আমার খাদিজাকে আপনি অন্ধকার কবরে আযাব দিয়েন না। রহমতের নবী কান্নাকাটি করে। এমন সময় আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইল
তাড়াতাড়ি ওই জমিনে দৌড়াও, আমার বন্ধুকে বলো খাদিজাকে অন্ধকার কবরের মধ্যে রাখার জন্য। খাদিজা, কারণ আমি আল্লাহ খাদিজাকে মুহাব্বত করি, ইসলামের জন্য একজন নারী হিসেবে যেই স্মৃতি পৃথিবীর বুকে তিনি ইতিহাস করে গেছেন, দুনিয়ার অন্য কোনো নারী পারবে না। নিজের সব সম্পদগুলো রহমতের নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য তিনি দিয়েছেন। সুতরাং আমার খাদিজার কোনো ভয় নাই। যাও যাও, এই বাণীটা পয়গামটা শুনে দাও। জিব্রাইল আমিন কানে কানে বইলা গেছেন, নবী গো, আপনি আপনার খাদিজাকে অন্ধকার কবরের মধ্যে রেখে যখন তাকে মাটি দিয়ে এখান থেকে সরে যাইবেন, খাদিজার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওই অন্ধকার কবর বড় পোকামাকড়ের ঘর, অন্ধকার কবর বড় ভয়ঙ্কর ঘর। একটু মনটাকে জিজ্ঞেস করেন, আজকে যদি মিত্র হয়ে যায় কবরের মধ্যে কি আপনি মন কারনাকের প্রশ্নের উত্তর দিতে পারবেন কি পারবেন না? এমন কোনো আমল করতে পারছেননি? মনটাকে জিজ্ঞাসা করেন। এজন্য দুনিয়ার সব টেনশন বাদ দিয়া মালিককে কিভাবে পাবেন, আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যায়, সময় পাইলে মালিকের জিকির করেন, 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করেন, সময় পেলে কোরআনুল কারিমের তেলাওয়াত করেন, মাদ্রাসার জন্য দান সদকা করেন, কারণ এই মাদ্রাসায় ছাত্ররা কোরআন হাদিস শিক্ষা করে। ও মুসলমান, মায়ের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। মদিনার নবী আমার বলেন, কারো সন্তানকে যদি কেউ 30 পারা কোরআনের হাফেজ বানায় অথবা কোরআনের আলেম বানায়, সিনার মধ্যে যদি কোরআনুল কারিম থাকে, কোরআন অনুযায়ী যদি আমল করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাফেজে কোরআনকে ডাকবো, আলেমকে ডেকে ডেকে বলবো, আয়, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সামান্য কিছু বেতনে মাদ্রাসায় চাকরি করেছো, সরকারি চাকরি করার কোনো ফিকির ছিল না, বড় বড় ব্যবসা বাণিজ্যের সাথেও জড়িত ছিলে না, অল্প সামান্য কিছু বেতনে চাকরি করে আমার কোরআনের প্রচার করেছো, হাফিজ কোরআন রে, কোনো ভয় নাই। কত মানুষ দুনিয়ার জমিনে টিটকারি করেছে, আলেম হওয়ার কারণে ঠাট্টা বিদ্রুপ করেছে, আরে দাড়ি রাখার কারণে কতজনে টিটকারি করেছে, টুপি মাথায় দেওয়ার কারণে টিটকারি করেছে, লম্বা জামা পরিধান করার কারণে টিটকারি করেছে। দেখবেন বাংলার জমিনে ধর্মীয় ধার্মিক মানুষের অভাব নাই। অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আপনি যারা বিশেষ করে ফাঁসকল্লি টুপি মাথায় পরে, লম্বা জামা, ফারা পাঞ্জাবি নয়, গোল জামা যারা পরিধান করে, এদের পক্ষে মানুষগুলোকে আসলেই পাওয়া যায় না। কিন্তু এক শ্রেণীর মানুষ অন্যদেরকে ভুয়া যার মধ্যে এলেম নাই, কালাম নাই, আসলে কিছুই না, তাদেরকে বলে অনেক বড় আলেম। সত্যিকারের আলেম যারা অত্যন্ত নমনীয় হয়, ভদ্র হয়, মানুষের সমালোচনা করে না, চুপচাপ থাকে। ও মুসলমান, একটু তাকিয়ে দেখেন লিল্লা মাদ্রাসার মুহতামিম পরিচালক হুজুর, বিশেষ করে আমাদের ভোলা জেলার দক্ষিণবঙ্গের বিশাল বড় এক মাদ্রাসার মুহতামিম, কোনো ভাব নাই, অহংকার নাই। আসলে আমার ওলামায়ে কওমি, নবীজির ওয়ারিস, সত্যিকারের ওয়ারিস, তাদের মধ্যে কোনো ভাব নাই। এমনই হয়, জোরে কোন কথা ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আল্লাহ হাফিজি কোরআন কি রাখবেন? আয় আয়, আমার কোরআনের প্রচার করেছো, আপনার একটা সন্তান আলেম হয়ে গেল, হুজুর বড় একজন আলেম হয়েছেন, ওনার কাছে লেখাপড়া করে, অন্য অন্য ছাত্র আলেম হবে, হাফিজে কোরআন হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আপনি দুনিয়াতে থাকবেন না, হুজুরও থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আলেমের, হাফিজে কোরআন, মুফতি, মুহাদ্দিসের সিলসিলা চলতেই থাকবে। সুতরাং এই যে যোগ্য সন্তানগুলো তৈরি করে রেখে গেলেন,
অন্ধকার কবরে যখন যাবেন, মদিনার নবী আমার বলেন আপনি দুনিয়ায় থাকবেন না, কিন্তু এই যে কোরআনের প্রচার প্রসার করে গেলেন, আরেকজনকে শিক্ষা গেলেন, সেই অন্যকে শিক্ষা দিবে, সেই অন্যকে শিক্ষা দিবে। আলেমের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। মদিনার নবী আমার বলেন এমন অবস্থা যদি কারো হয়, তাহলে সাদকায়ে জারিয়ার একটা সওয়াব আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। মাদ্রাসা চলতে লক্ষ লক্ষ টাকার দরকার হয়, কোনো সময় 5,000, কোনো সময় 2,000, 1,000, 500, 1,50,000, 20,000 মাদ্রাসার জন্য দান করেছেন। মাদ্রাসার ঘর হয়ে গেল, ঘরের নিচে ছাত্ররা লেখাপড়া করলো, এই যে সহযোগিতা করলেন, আপনি থাকবেন না, যেই ছাত্রগুলো লেখাপড়া করে আলেম হইল, এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আপনার সাহায্যের কারণে যারা আলেম হইল, ঘরে সুন্দরভাবে বসলো, মাথার মধ্যে পানি পড়ল না, আপনি থাকবেন না, সদকায়ে জারিয়ার একটা সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমার কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিবেন। হাফিজে কোরআন আলিমকে ডেকে ডেকে বলবি, আয় আয়, আমার কোরআনের প্রচার করেছো, কোরআনটাকে সিনার মধ্যে রাখছো, যার কারণে আমি আল্লাহ তোমাকে মোহাব্বত করি, সুতরাং আয় হাফিজে কোরআন আয়, আজকে এমন 10 জনের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করো, যাদের নামটা আমি আল্লাহর খাতায়, জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। হাফিজে কোরআন ডেকে বলবে, আল্লাহ আমি যে আলেম হইলাম, মুফতি মুহাদ্দিস হইলাম, আমার মায়ের অবদান, আমার বাবার অবদান, আমার মাদ্রাসার যিনি আমাকে লেখাপড়া করাইছেন, আমার উস্তাদের অবদান আছে। আমি যেই ঘরে লজিন খাইছি আল্লাহ, আমি অসহায় ছিলাম, একজন মানুষ আমাকে লজিন রাখছেন, আমার ঘরের ওই কাকা অনেক ভালো ছিলেন, আল্লাহ আজকে তাকে দেখি তারাও তো জাহান্নামী হয়ে গেল। আল্লাহ তাআলা বলবে, এমন 10 জন জাহান্নামীদের ব্যাপারে তুমি শাফাত করো। নবী আমার বলেন এমন 10 জনের ব্যাপারে জাহান্নামী তাদের ব্যাপারে শাফাত করলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে ফেরেশতাদের মারফত ডাইকাই না বলবে, যাও বংশে একটা হাফিজে কোরআন বানাইলা, হক্কানি একজন আলেম বানাইলা, এই আলেমের শাফাতকে উসিলা করে, কোরআনের সুপারিশকে উসিলা করে আমি আল্লাহ আজকে তোমাদের মতো জাহান্নামীদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এজন্য সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে কোন। এজন্য নিয়ত করেন সবাই, কমপক্ষে নিজের একটা ছেলে না একটা নাতি বা নাতিন মাদ্রাসায় দিবেন। 3টা বছর এই মাদ্রাসায় পড়ায়া তারপরে স্কুলে নেন, যেখানে নেন, কলেজে যাক, সমস্যা নাই। যদি এই সন্তানটাকে কোরআন শিক্ষা দিতে পারেন, কোনোদিন সন্তানটা নাস্তিক হবে না, কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না, ভালো হবে। কারণ কোরআন যার সিনার মধ্যে ঢুকবে, কোরআনের আয়না দ্বারা তার হৃদয়টাকে ভরপুর করে দিবেন কে? এজন্য আসুন আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করব, না হয় এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে আমাকে অভিযোগ করে জাহান্নামী বানাবে, নাউজুবিল্লাহ পড়েন। এজন্য নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন
ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना ले आए खुदाया। बेगुनाह ना गुज़श्ता बरमा साते, बाहुजूरे दिल ना करदम ताते। आय दयार मालिक ताकिया देखेन দ্বীপ জেলা ভোলার লালমোহনে অবস্থিত রায়চাঁদ ঈদগাহ ময়দানে মুহাম্মদিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজনের মাহফিলে আয় আল্লাহ ইচ্ছা করলে আপনার গোলামরা গান বাজনাও শুনতে পারত, দুনিয়ার গুনাহের মধ্যেও থাকতে পারত। সন্ধ্যা থেকে নিয়ে প্রায় 5-6টা ঘন্টার মতো হয়ে গেল, কোরআনের আলোচনা শুনলো, কোরআনের বাগানে বসে রইল। রব্বুল আলামিন যতজন আলোচনা করলেন, আলোচনার ভুলগুলো ক্ষমা করে মাফ করে আপনি সকলের কথাগুলো কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে ঘুমায়, কি অবস্থায় আছে আমরা জানি না। মেহেরবানি করে সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, গভীর রাতে যখন ঘুমিয়ে পড়ি, গায়ের মধ্যে লেপ ব্যবহার করি, কম্বল দিয়ে ঘুমাই। ঠান্ডার কারণে যখন হাত নাড়াচাড়া পইরা যখন শরীর থেকে কম্বলটা সরে যায়, ঠান্ডার কারণে ঘুম ভেঙে যায়, ঘুম হয় না। আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে আছে, ওই অন্ধকার কবরে মনে ঘর, পোকামাকড়ের ঘর, চতুর্দিক থেকে কবরের মধ্যে পানি ঢুকে। আয় আল্লাহ, একটা বাতির ব্যবস্থা নাই, লেফের ব্যবস্থা নাই, কম্বলের ব্যবস্থা নাই। আমার মা জননী কত কষ্ট করে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রাইখা, নিজে মা জননী ঠিক মতো খানা খাইতে পারে নাই। আমার বাবা কত কষ্ট কইরা কামাই করে আমাকে খাওয়াইছেন, বাড়ি ঘর আমার জন্য কইরা। আজকে বাবা অন্ধকার কবরে এতিমের মধ্যে শায়িত আছে গো আল্লাহ। জানি না কার মা বাবার কবর জাহান্নামের বাগান হয়ে গেল। আয় আল্লাহ, জানি না কার কবরে যেন, কার মা বাবার কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে। মেহেরবানি করে সকলের কবরের আযাব আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, রব্বুল আলামিন লিল্লাহ মাদ্রাসার বড় হুজুরের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় রব্বুল আলামিন, এই ঈদগাহের জন্য যারা জমি দিয়ে অন্ধকার কবরে ঘুমায়, এই মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা দিত, মসজিদের জন্য যারা টাকা পয়সা দিত, মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দেন। তাওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কেমনে থাকবো ওই কবরে, জনম্বর থাকতে হবে ওই কবরে,
জনম্বর সাথী নাই রে, বাতি নাই রে মাওলা খবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে মাওলা খবরে, থাকতে হবে ওই অন্ধকার কবরে, কেমনে থাকব ওই অন্ধকার কবরে, গুনাহের সাগরে মোরা ফইরাছি, রহমানুর রহিমের রশি দইরাছি। আয় রব্বুল আলামিন এই ময়দানের দিকে তাকে দেখিন, কে যেন মা হারায়া কাঁদে, কে যেন বাবা হারায়া কাঁদে, কে যেন দাদা দাদি হারায়া কাঁদে, কে যেন নানা নানি হারায়া কাঁদে। সকলের চোখের পানিগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। মাইকের আওয়াজ যতটুক দূর পর্যন্ত যায়, আয় আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় রব্বুল আলামিন, যাদের কাছে লেখাপড়া করে আজকে আলেম হইলাম, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই, আল্লামা জুনাইদ বাউনগরী রহমতুল্লাহি আলাই, আয় আল্লাহ মুকুটবিহীন সম্রাট যারা উলামায়ে কওমির মাথার তাজ ছিলেন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই শাইখুল হাদিস, আয় আল্লাহ বড় বড় উলামায়ে কেরাম যারা আমাদের মাথার তাজ ছিল, অন্ধকার কবরে চলে গেল, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সারা বাংলার জমিনে সারা বিশ্বে মাদারেসে কওমিয়াগুলোকে কবুল করে নেন। ওলামায়ে হক্কানিকে কবুল করে নেন। ওলামায়ে হক্কানির রাজনীতি দর্শন সব কিছুকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, সত্যিকার ইসলাম এখনো পর্যন্ত মানুষ চিনে না। আয় আল্লাহ মানুষকে সত্যিকারের আলেম, সত্যিকারের ওলামায়ে কেরাম মাদ্রাসাগুলোকে চেনার তৌফিক দান করেন রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা প্রবাস থেকে টাকা পয়সা দান করলো, প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে নেন। প্রবাসী সকল ভাইদের কামাই রোজগারের মধ্যে খায়ের বরকত দান করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। দেশের বিভিন্ন জায়গায় যারা আছে, এলাকাবাসী সহ যারা আছে, আয় আল্লাহ সকলের দান সদকাগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বুল আলামিন, এই রায়চাঁদ ঈদগাহ মাঠের উত্তর পাশে বিশাল বড় রায়চাঁদ বাজার ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আপনি খায়ের বরকত দান করেন। আয় আল্লাহ সমস্ত ব্যবসায়ী ভাইগুলোকে সুন্নত তরিকে ব্যবসা করার তৌফিক দান করেন। আসমানি বালা, জমিনি বালা, ওই বালা, জিন ইনসানি বালা, সর্বপ্রকার বালা মুসিবত থেকে ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করেন। সবাই যেন 5 ওয়াক্ত নামাজগুলো হেফাজত করতে পারে তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, লালমোহনবাসীকে আপনি আয় আল্লাহ হেফাজত করেন। নদী ভাঙ্গন থেকে দ্বীপ জেলা ভোলাকে হেফাজত করেন। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। অনেকে দোয়া চাইছে, অসুস্থ রোগী সুস্থতার নেয়ামত দান করেন। আয় রব্বুল আলামিন, মাহফিলকে আপনি নাজাতের জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। অনেকে আমার কাছে দোয়া চাইতে পারে নাই, আপনি জানেন। মেহেরবানি করে সকলের দোয়াগুলোকে কবুল করে নেন রব্বুল আলামিন। ওলামায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইলাম, হাফেজে কোরআনদেরকে নিয়ে হাত উঠাইলাম, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইলাম। যুবক ভাইরা সাথে আছেন, যার হাতখানা আপনার কাছে পছন্দ হয় তাকে উসিলা করে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা মুসিবত পেরেশানিতে আছে সমস্ত মুসিবত পেরেশানি থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। সামনে নির্বাচন, আয় রব্বুল আলামিন
বাংলার জমিনটা সুন্দরভাবে যারা পরিচালনা করতে পারবে, আয় আল্লাহ যে সমস্ত নেতারা জনগণদেরকে আপন ভাইয়ের মতো, মা বাবার মতো আদর সোহাগ যত্ন করে রাখতে পারবে, এমন নেতাদেরকে আমাদের জন্য কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, হক্কানি উলামায়ে কেরামের অংশগ্রহণ আছে, আয় আল্লাহ তাদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, বাংলার জমিনের স্বার্থে আপনি তাদেরকেও কবুল করে নেন। বিভিন্ন ষড়যন্ত্র চলে, আয় আল্লাহ সারা বিশ্বের সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলার জমিন, ওলামায়ে কেরামের এই জমিনকে, হক্কানি পীর মাশায়েখদের এই জমিনকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন, মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত মুসিবত পেরেশানি থেকে হেফাজত করেন। মাদ্রাসাকে কবুল করে নেন, ইখলাসওয়ালা ছাত্র শিক্ষক দ্বারা ভরপুর করে দেন। মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, আমার এই বাম পাশে বসা লিল্লাহ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুতামিম হুজুর হযরত মাওলানা ইমরান হুসাইন সাহেব হুজুরকে আপনি দিনের জন্য কবুল করে নেন।